তো কেজিতে পাওয়া আপেল আর ডজনে কলা। এই ভিকু দাদার সাথে সাক্ষাৎকার করতে আসছি, নামটা বটে আমার ভোলা। তো নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো বর্তমানে? এখন ভালো আছি। আর আছে টুকটাক জানা, তার মধ্যে বলে দাও আমার বন্ধুরাকে তোমার নাম ঠিকানাটা। আমার নাম হচ্ছে ভিকু সহিস, গ্রাম বেড়াদা, থানা বহরমপুর, জেলা পুরুলিয়া। কিভাবে আসিছিলে ইহাটাই গান লেখালেখিতে? গান লেখালেখি আমি ছোটলে আমার গান আমি যখন গান শুনছি আমি গানটা ভুলছি নাই। বলছে না না মানে যেমন রেকর্ডিং হয়ে যায় তখন আমার রেকর্ডিং হয়ে যায়। মানে যেমন ফোনে রেকর্ডিং হয়ে যায় হ্যাঁ। তেমনই হয়ে যায়। হ্যাঁ, দিয়ে তারপরে শিকারিদার ক্যাসেটে আমার দাদা নাচ করেছিল। শিকারি? হ্যাঁ, তো আমি যাই, কানাডিতে প্রোগ্রাম ছিল। হ্যাঁ, যাই ওখানে আমি প্রোগ্রাম দেখি, তারপরে ঘরে আসে আমি ভাবি যে হ্যাঁ আমি নিজেই পারবো, তারপর দিয়ে ওটা আমি করি। বছর আগে একটা গান মানে ছড়ে আনছা পায় পুরা ভাইরাল হতে ছিল। হ্যাঁ, সেই গানটা মানে কি ছিল যদি একটু বলতেন তো খুবই ভালো হতো। আমার লেখা গানটা? হ্যাঁ, তোমার লেখার গানটা করেছিল হাতটা ধরলে ঠাকুরজিকে। তো মানে একটু শোধ নিয়ে জলদি বলতেন এই একটা দুটা ক্লিপ, তো খুবই ভালো হতো আমার বন্ধুরা। হ্যাঁ, গানটা ছিল রাগাস না বাবুর মান ভান নয় আমার দিকে, বাপের কিরা তোকে ভাবে হাতটাই ধরলি ঠাকুরজিকে। এবার মিয়াটা বলছে এত দিলে ঘর করলি নাই বুঝলি আমাকে, চিচি মারি ভয়া দিনের মাঝে ধরলি আমার দিদিটাকে। যদি তুমি কিছু না মনে করো, তোমার জীবন কাহিনীটা একটু দর্শককে বলবে আমার। আমার জীবন কাহিনী বলতে আমার তো দেখছো তুমি মানে মানে কিভাবে সোচেছিলে এই গানের লেখা এই সব মানে জীবন কাহিনীটা যদি বলতেন তো। আমার জীবন কোনো না, আমি গান ওই তোমাকে দিলি বলে গান শুনছি আমি ভুলছি নাই, ওই কই করে আমি গান টুকুটুকু লিখতে শুরু করলি। ডুপ্লিকেট গান। ডুপ্লিকেট গান? হ্যাঁ, ডুপ্লিকেট গান করতে করতে তারপরে আমি রাজীব কর্মকারকে ওই গানটা দিই। রাজীব কুমার? তো মানে আগে তুমি কি করতে যে গানের লেখার আগে গানের লেখার আগে আমি গরু বাগাল করতে স্কুল ছাড়ার পর, আমি 4 ক্লাস থেকে পড়েছি স্কুলে, গ্রাম স্কুল পড়েছি, তারপর আমি ছাড়ি দিয়েছি, মানে বড় স্কুলে আমি যেতে পারিনি। তো মানে কত সাল তক তো তুমি গান লেখালেখি করেছিলে? আমি ধরো 15 বছর আমার বয়স, তখন আমি শুরু করি। মাঝে তোমার গ্যাপ ছিল, এটার কারণটা কি? মানে অনেক বছরে তো গ্যাপ ছিল, লেখালেখি হয়নি। হ্যাঁ, এটার কারণটা যদি বলতেন একটু। কারণ আমি ওই ক্যাসেটটা আমার ওই গানটা বার হওয়ার পরে আমি বিয়ে করলি। হ্যাঁ, বিয়ে করার পরে তারপরে আমি একটু মাঝে গ্যাপ দিয়ে নিয়েছিলি, দিয়ে দেখছি যে পুরা স্যার সময় এখন চলছে, আমি তো করি, তাহলে আমিও লিখতে শুরু করি। তো এই 2024-এ তোমার নতুন কি গান আছে? হ্যাঁ, গান রেকর্ডিং হয়েছে এবং লেখাও আছে আমার। তো মানে কটা গান লেখা হয়েছে? গান আমার 3টা গান অডিও হয়ে আছে। অডিও হয়ে গেছে 3টে? আর 3টা স্যাড সং, একটা ডুয়েট, 2টা সিঙ্গেল। তো স্যাড সংটা প্রথমে যদি একটু বলতেন আমাদের বন্ধুরাকে খুবই ভালো হতো। একটা গান আছে আমার, বুকে দিলি ব্যথা শুনে কার কথা, আমার বুকে দিলি ব্যথা শুনে কার কথা, কে তো না পন হলো বল রে পরিষ্কার, ভালোবাসা রে এটাই কি শেষ পুরস্কার, ভালোবাসা রে এটাই কি শেষ পুরস্কার। এই গানটা। তো এখনো তোমার 2টা গান আছে, হ্যাঁ, মানে এই 2টা গান যদি বলতেন। এই গান আরেকটা আছে যে, তোকে ভালোবাসে আজ হলি পাগল, পালি শুধু চোখের জল, আমার বুকের ভিতর জ্বলে আগুন, মাথায় সিঁদুর দেখে তোর পিয়া বল হেনে সাজালিস পাগল। আসলে এটা মানে তোমার গানটা লেখার ভাবনা কি করে আইলো মাথায়? যে দেখছি তো আমি যে পরিস্থিতি দেখে। তো পাছে তুমি এই গানের ব্যাপারে তুমি ধোকা খাই? না কোনো নাই, না না আমার আমি এমনিতে আমি যা দেখে আমি করি, আমি আগে সিচুয়েশন ভাবি, গান করি, গান আমি লিখি। তোমার জনটা লেখা আছে মানে হয়ে মানে শুটিং টুটিং হয়েছে না? না, শুটিং হয়নি, মানে আমাদের ইউটিউবে এখন ছাড়া হয়নি। না হয়নি। তো চ্যানেলটা বলতে পারবে যে চ্যানেলটা আমি নতুন সিঙ্গার কিনেছি, কোন চ্যানেলে ছাড়াবো
তো আরেকটা লাস্টে গান আছে, ওই গানটা যদি বলতেন। ওখানে আছে, মন দিয়েছিলি বলে দিল দিয়েছিলি, কে জানে ধোকা দিবি হাইরে ধোকা বালি, তারপর তুই ভালো থাকিস সুখে থাকিস এইটাই বলে যাই, সব দুঃখ ভুলে তোকে দিব রে বিদায়, সব দুঃখ ভুলে তোকে দিব রে বিদায়। বন্ধুরা ভাবতেও পাচ্ছি না এই মানে ছিড়িয়া ছুটিয়াই আছে, লুকা ঝাপাই আছে, মানে লেখক বা গায়ক এই। তো তুমি তো পাচ্ছি মানে এই গানলা মানে গাইছি, তো তুমি মানে লেখক মানে লেখক, হ্যাঁ, তো তুমি গাও না কেন, অন্য লোককে দিও। না গান আমি করি নাই, মানে আমার ঘরের টুকু অবস্থা খারাপ, মানে যে রেকর্ডিং করলে দেখো পয়সা পাতি তো খরচা আছে, হ্যাঁ, তাহলে এটা আমি পারি নাই। ভিকুদা তুমি যদি গান করো তো করবে, মানে যদি গাহা করাই হ্যাঁ করবো। তো আমরা তাহলে ফুল সাপোর্ট করবো তোমাকে। হ্যাঁ এখানে আমার ভিডিওটা শেষ করলে যদি তোমাদের পছন্দ জাগে থাকে মনের ভিতরে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পার্ট 2 নিয়ে আবার দাদাকে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কার 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 যাতে হবে, কোন মানে সিঙ্গার লেখক। লুকুয়াই লুকুয়াই আছে, আমিও জানি নাই, অবশ্যই তোমরা যদি জানিয়ে থাকো তো ঝাড়িয়ে কমেন্ট করবে। তো আমার এখানে সাক্ষাৎকারটা আমি শেষ করলে, জোহার, দণ্ডবত, নমস্কার।